কি কি আজকে এসে আরো জামা প্যান্ট কাটবো। না না, কখন কখন সেটার জন্য কখন? হ্যাঁ। এই তো বেরোচ্ছি, বেরিয়েই আসবো। হুম দুপুরবেলা তো মোটামুটি হুম 2টার মধ্যে তো ঢুকেই যাবো। হুম 2-3টার মধ্যে, 3টা তো বাজে যাবে। হ্যাঁ, আচ্ছা। 3টার মধ্যে ঢুকে যাবো, হ্যাঁ দিয়ে এসে জামা কাপড়গুলো কাটবো। হ্যাঁ, আর আমি যে কেচে দিয়েছি ওটার কাঁচার টাকাটা হ্যাঁ, ওটা দিব। কবে? এমনকি হুম, আমি তো কেচে সরিয়ে দিয়েছি। ওটা কত, ওই গেঞ্জিটা দাও তো। গেঞ্জিটা দাও না, কোন গেঞ্জি দিব? যেটা। না না, কোনো সিন নেই, কোনো সিন নেই, আগে মানি তারপরে জিনিস। আরে দিব। না তুমি ওই ওই শার্টটা গায়ে দিয়ে যাও, ওই শার্ট গায়ে দিয়ে যাও, দূরের রাস্তা আছে তো হাত টাতগুলো কালো হয়ে যাবে, শার্টটা গায়ে দাও, হাতটা একটু সেফটি থাকবে। যাও। ব্যারাকপুর এখানে নেই তো, সেই ব্যারাকপুর ধুলো খেতে খেতে ওই লাইনের তো রাস্তা একদম ইরে বাপরে। আরে শার্টটা মানে পুরনো তো, ওই জন্যই। খিজা অনেকদিন আগেকার শার্টটা। অনেকদিন আগেকার শার্টটা পরা যাবে না, কালারটা এখনো পর্যন্ত ভালো হয়ে আছে। তোমাকে ওখানে বলবেন নাকি যে এই শার্টটা কি অনেকদিন আগেকার? এইগুলো দেখে বোঝা যায়। হ্যাঁ, দেখে বোঝা যাবে না, তুমি লাগাও, এগুলো দেখে বোঝা যায়। আর তোমার ওই গেঞ্জিটা একদম নতুন নাকি? ওটাও তো খ্যাসটা পড়া হয়ে গেছে, গেঞ্জিটা কালারই নেই, গেঞ্জিটা সাদা সাদা হয়ে আছে সুতাগুলো। বলছি এগুলো দেখে বোঝা যায়, ওই ভেতরের কাপড়টা এমনিই হালকা ছিল, ওগুলা কাপড় ডিপ দেয় না। আমাকে বললো যে তাড়াতাড়ি চলে আসবো, এসে কাপড় কাচবো, দিয়ে এখন বলছে যে তিনটার সময় তাড়াতাড়ি এসেই কাপড়টা কাচবো, তো আমি এখনো বলছি। প্যান্ট মেলেছো নাকি বাইরে? ওই যে এই প্যান্টটা শুকিয়ে গেল, মেললাম ফাট করে। এমনি শুকিয়ে গেছিল। না, পিছনের পকেট দিয়ে ছিল। ও বেরিয়ে পড়বে, আমি কাজে লেগে পড়বো। ওই যে একজন আজকে হ্যাঁ, চিরতা খাওয়ানো হয়েছে, চিরতা খেয়েছে, আর সব দেখো ছিটিয়ে আছে, সন্ধ্যা থেকে সব খাওয়া দাওয়া হয়েছে। এগুলো সমস্ত কিছু পরিষ্কার করব। আজকে তো হবে নিরামিষ রান্না, রবিবার শিব পুজো, তো আজকে নিরামিষ। এগুলো পরিষ্কার না করলে আমি রান্না বসাতে পারছি না। আর এদিকে ফ্রিজের ভেতরে খাবার দেবো, আমি তো খাবো না, জোডো আর ওকে দুজনকেই খাবারটা দেবো আর কি। তো ভাবছি ওদের খাবারটা আগে গরম করে রেখে দিই, কিন্তু আবার গ্যাস মুছতে হবে, গ্যাসটা আমার মোছাই ছিল, এই চিরটা আবার জল দিলাম, 3 দিন চলে যাবে, আজকে খাওয়া হলো এই আর কি। কালকে যে বাজার যাওয়া হয়েছিল, দিয়ে 5 টাকা দিয়ে বস্তাটা নিয়ে এই যে ব্যাগের মতো করে দিয়েছে, চাল মানে চালের যে দাদাটা ছিল ওই দাদারা করে দিয়েছে, দিয়ে আবার সমস্ত কিছু নিয়ে আসা। সবজি টবজি বানাবো, একদিক থেকে কাজ শুরু করি। সব কাপড় জামা ঢের হয়ে আছে। আচ্ছা, দেখা হয়নি না সকালবেলা, একটু দেখে নাও, দেখে নাও, একটু দেখে নাও না, এখন আটকাবো না, সময় হয়নি তো, আগে ঘরের এই ব্যবস্থাটা করি, তারপরে মানে বাতাসে সব নোংরা, একই ব্যাপার। এইমাত্র সব কিছু কমপ্লিট করে নিজে স্নান সেরে এইমাত্র বেরোলাম। এদিকে জোগাড় হয়ে গেছে, রান্নার তেমনভাবে ঝামেলা নেই, আবার ঝামেলাও বলতে পারো। ওদিকে হুলুকে স্নান করালাম, রোদে বসতে বলেছে, এই দুয়ারে এখন ঘরে আসার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। ঘরে আসার জন্য একটাই কারণ, সেটা হলো বিছানাতে আজকে গড়াগড়ি খেতে পারিনি, হাপুস করে বিছানাতে একটু হলো গড়াগড়ি খাই, তো আমি গেট খুলিনি, সোজা এখানে মুছে দিয়ে ওকে আমি বাইরে রোদে দিয়ে ফেলেছি। আর আমারও একটু আলিসি ধরে গেছে, কিছুদিন ধরে কন্টিনিউ ভিডিওটা দিচ্ছি না, এই এখন দিচ্ছি পরে দিচ্ছি করে করে, আর কি জানি কেন মাথা থেকে না একবারে সব কিছু সরে যাচ্ছে, তো দিয়ে ওঠা হচ্ছে না। আমি এসেছি 10 তারিখ, আজকে কত তারিখ বলো তো? 14 তারিখ, 10 তারিখ এসেছি না 9 তারিখ, 9 ওইরকমই হবে, 9-10। তো আর কি করার, কিছু করার নেই। কালকে বাজার করে নিয়ে এসেছিলাম, তো সেগুলো তো গোছানো হলো। একটু লাউয়ের ডোকা কাটতে একটু মানে সময় লাগে, তো সম্পূর্ণ কাটলাম না, হাফ কাটলাম, কারণ আমি একার জন্যে, দ্বীপ খেলে অল্প একটু খাবে। এদিকে তারপরে তোমার ধরো ডাল সেদ্ধ বসালাম, কালকে কিছু খাবার ছিল সেগুলোকে গরম করলাম, এক সাইডে রেখে দিচ্ছি, আজকে সম্পূর্ণ নিরামিষ। লাউ দিয়ে ডাল সেদ্ধ করা হয়ে গেছে, আবার গ্যাস মুছে এগুলো করা হলো।
হুলুকে একবার খাইয়ে দিয়েছি যে জানিয়ে আমার দেরি হবে, তো এতটা দেরি হবে আমি ভাবতে পারিনি। তো এদিকে বাজার গোছানো হলো, ঘর মোছানো, হুলুকে স্নান করিয়ে আমি মুছলাম ঘর, দিয়ে আমি নিজে হাপুর করে আসলাম। তো মানে একটু এদিক ওদিক করে, বুঝতে পারছো। তো এখন রান্না বসাবো, একদিকে ভাত বসিয়ে দেবো, একটু আমার জন্য আতপ চালের ভাত করবো, তাকে হুলুর জন্য ভাত করি, হাপুস করেছে, যতই হোক ওকে এক মুঠ খাওয়ালে একটু ভাত দিতে হবে। ডাল সেদ্ধ হয়ে গেছে, চিন্তা নেই। তো ভাতটা হয়ে গেলে একটু ডাল সেদ্ধ লাউ দিয়ে ওকে ভাবছি যে ভাতটা খাইয়ে দেবো, এটাই ভেবেছি। এখন বাজে 2:45, কখন কী করবো বুঝতে পারছি না। আর কি করে এতটা দেরি হলো তাও বলতে পারছি না। আমি সকাল থেকে আজকে এক ফোঁটা বসিনি। তো দেখলাম যে এখন আর চুল টুল আঁচড়াবো না কিছু, আগে যেটা মেন সব থেকে বেশি দরকার ওগুলো রান্নাটা সেরে নিই, যখন ঘরে বসবো খাওয়া দাওয়া সেরে তখন একদম চুল টুল ভালো করে আঁচড়ে টাচড়ে ভালো করে বসে যাবো। এখন যেভাবে আছি সেভাবে আগে রান্নাঘরে যাই, এভাবে আসা। আর অনেকদিন পর তোমাদের সামনে আসলাম হয়তো, হ্যাঁ হয়তো কি, হ্যাঁ। এদিকে লাড্ডুকে ফোন করি, যখনই ফোন করি যাই হোক লাড্ডুর বদ্দা ভাই বলে হ্যাঁ, যখনই আমি হাতে একটু ফোন নিই তখনই আমরা, তোকে তো ফোন দেওয়া হয়েছিল, মানে ওকে নয়, মার ফোনটা খারাপ হয়েছে, তো আমার ঘরে একটা ফোন ছিল আমার আগের যে ওপর ফোনটা, তো সেটা পাসওয়ার্ড দিয়ে ফেলেছে। বাড়ি থেকে ট্রেনে গেল, ট্রেনে গিয়ে বসে বসে পাসওয়ার্ড দিয়েছে, খুলছে না। বলছে মা আমি এটাই দিয়েছি। তো যাই হোক ওটাকে নিয়ে এসেছি, আবার ওটাকে ঠিক করব, যদি কেউ এখান থেকে মালদা যায় তো সেটাকে দিয়ে পাঠাতে হবে, মানে প্রচুর সমস্যা। তো এদিকে একটা চিন্তা ভাবনা লেগে, তো ফোন, তো ওই ফোনটা মাকে দিয়ে দেবো। তাহলে ও একটু মাঝে মধ্যে, ছেলে মানুষ বাইরে বেরোয় না, খেলতে টেলতে যায় না, যা হয় ঘরের মধ্যেই। তো এবার অতটুকু যদি না করা যায় তাহলে তো বাচ্চা ছেলে এখন শুধু পড়াশোনার মধ্যে তো রাখলে হবে না, ওকে সব দিক থেকে সব কিছুই ধরে বেঁধে রাখতে হবে। ও যা যা পছন্দ করবে সেগুলো, তবেই পড়ার দিকে মনটা বসবে, বা যতটুকু পড়বে একদম সলিড পড়বে। তো অত পর 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 আমার দ্বারা তো সম্ভব নয়। অনেক গল্প করলাম, আমি জানি না কতটুকু কী দেখাতে পারবো। তো ব্যাক ক্যামেরা এখন ঝটপট করে দেখিয়ে দিই, মনে হয় না রান্না দেখাতে পারছি। হ্যাঁ, যা জোগাড় করছি সেটা তোমাদের দেখিয়ে দিই। আর এখন আমি একটু ফোনটা, মানে একভাবে রান্নার দিকে থাকবো, তো একটু ফোনটা না দেখলে আমার কাজ হবে না। তো কিছু একটা ছাড়বো আর ফটাফট দিকে 2 গ্যাসে রান্না বসাবো। ঠিক আছে, এটা এখন একটু সেদ্ধ বসিয়ে দেবো, হালকা করে, বেশি সেদ্ধ করবো না। এতে আছে ডাল, পারবো দেখাতে, এই যে ডাল। আমি মুগ ডাল সেদ্ধ এই ভাজি না, ভাজি কখন, যখন একটু মাছের মাথা দিয়ে হয়তো রান্না করব তখন ভাজি, বা অন্য কিছুতে দেবো তখন ভাজি, নাহলে ভাজিটা আমার ভালো লাগে না। এটা একটু ডালের মধ্যে দেবো বলে রাখা হয়েছে, যে বেগুন ভাজা, আর এটা লঙ্কা। আজকে কাজ আরেকটু কারণে বেড়েছে, যেটা বলতে বলেছি, সেটা হলো যে লঙ্কা ধুয়ে রোদে দেওয়া হয়েছিল, এটা বারবার করে নাড়িয়ে চাড়িয়ে দেওয়া। এর মধ্যে ধনেপাতা, এই যে ধনেপাতা ভরে রেখেছি, টমেটো জানি না সময় পাবো কিনা, দিকে ডাল ভিজানো রয়েছে, ওটা দিয়ে করবো বলে জানি না কত দূর কী করতে পারবো। এই যেখানে রাখা রয়েছে দুটা, দীপ যদি খায় নিরামিষ তো খাবে, বা ও যদি বলে মাংস খাবে তো মাংস, যা আমি সব গরম করে রেখেছি ফ্রিজ থেকে বার করে। যে চাল এখানে ধুয়ে ভিজিয়ে রাখা হয়েছে, ফ্রিজটাও পরিষ্কার করলাম, একটু অগোছালো হয়েছিল বাটি 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 বাটি, তো সেগুলোকে একদম সুন্দর করে মুছে কুচে আবার রাখলাম। এই তো, এই আর কি, সবজির জায়গায় সবজি রাখা রয়েছে। তো এখন ফটাফট বসাই, রান্নার শেষের দিকে এই ভাতটা হলে হয়ে যাবে। এই যে এখন আলু সেদ্ধ মাখবো, আর এখানে হয়েছে ভাত ওদের দুজনের জন্যে, এখানে করা হয়েছে। এখানে বেগুন ভাজা, টমেটো চাটনির আর টাইম নেই, হচ্ছে ডাল, এই যে ডাল, টমেটো, বেগুন ভাজা, আর এখানে রয়েছে এই যে সেই ডোগা দিয়ে তরকারি করা হলো। তো এই তো আজকের মতো এই রান্না, তাও তো টুকটুক করে অনেকটাই মনে হচ্ছে হলো। বেগুন ভাজা বসালাম, বেগুন ভাজা বসিয়ে আমি আদা লঙ্কা বাটলাম, দিয়ে বেগুন ভাজা তুলে দিয়ে ডাল বসালাম, ডাল ফুটতে ফুটতে ইয়ে বাটলাম, মানে মুগের ডালটা ফোড়ঙে দিয়ে ছোলার ডালটা বাটলাম, মটর ডাল নেই, বড়াটা বেশ ভালোই হয়, তো খারাপ লাগবে না। এখন একটু রাখলাম, কেন ঘি দিতে ভুলে গেছিলাম, এই মাত্রই ঘি দিলাম, তো একটু নিচের গরমটা হলে না ঘিটা পুরোটাই ছড়াবে, খেতে বেশ ভালো লাগবে। একদিকে ভাত বসিয়েছিলাম, একদিকে আলু সেদ্ধ বসিয়েছিলাম, এই তো এখন চলছে। একটু ধনেপাতা রেখেছি আলু সেদ্ধতে মাখবো বলে, তো ফটাফট মেখে নিই। জলও ফুটে এসছে, চালটাও ছাড়বো, আবার মাপ আন্দাজ করে আবার নামাতে হবে এই চাল, খুব সাবধানে, জানো তো। বাসন ছিল একদম পুরো ছিটিয়ে, সেই বাসনগুলোকে সুন্দরভাবে জায়গার জিনিস জায়গাতে রাখা হলো। আর এখন এই যে মাছছি আর রাখছি, হলো এই যে ওখানে বসে আছি একটু খাওয়ার জন্যে, তো খাওয়াবো দিয়ে তবেই আমি খাবো। হ্যাঁ, এই কারণেই বললাম সেরকম মনে থাকে, মানে সেরকম হলে ভাবনা চিন্তা থাকলে ও যখন খেতে বসবে, আর মনে হয় না আর খাওয়ার সময় হবে, 4:30 এখানে বাজে, কখন আসবে জানি না। আর যদিও বা আসে, ও
ভাত খাবে না, বলবো আমি এখন ভাতই খাবো না। আর আতপ চালের ভাত করলাম, ইচ্ছে করলো খুবই আজকে, তাই আতপ চালের ভাত করে নিলাম। তো এই তো একটু ঘি নিয়েছি, এখন খাবো। খেয়ে আর কি একটু গড়াগড়ি দেবো, বাবুকে খাওয়ালাম, হুলুকে দই দিয়ে ভাত খাওয়ালাম। আর স্নান করার আগে সেদ্ধ দিয়ে ভাত খাইয়েছি, কুমড়ো নয়, পেঁপে, গাজর, আর কি ছিল রে, হলো আলু সেদ্ধ দিয়ে ভালো করে ভাত পাকিয়ে নিয়েছিলাম, এই খাইয়ে দিয়েছিলাম। তো ঠিক আছে, আমি বেশি লেট করব না। আজকে সকালবেলা খাওয়াও হয়নি, অন্যান্য দিন খাওয়াটা হয়, আজকে আর খাওয়াটাও হয়নি। বললাম না আজকে জানি না কি করেছি, কেন দেরি হলো, কীভাবে দেরি হলো জানি না, তেমন খাই। ঠিক আছে, তো কেমন হয়েছে অবশ্যই জানিও আজকে রান্না। আর তোমরা কি রান্না করেছো সেটাও আমাকে কমেন্টে জানিও। হ্যাপি ভ্যালেন্টাইন। ভরিনি দিস আমাকে এত বছরে এসে, আর একটু গিফটও এনেছে যে আমি ঘুমিয়েছিলাম। কখন আসার কথা ছিল, 3টার সময় ঢুকবো বলেছিল বাড়ি, এখন বাসে 7টা না। আর জোটোকে দিলাম আমার তরফ থেকে ভ্যালেন্টাইন গোলাপ। ভয় পাওয়ার কি আছে, আমার হাতে আসলো তখন কিন্তু ও গন্ধ নিল, হ্যাঁ এখন আবার গন্ধ নিতে হবে ওকে। তোমাদের সামনেই দেখি দিয়ে কেমন কালারটা। ও ভেবেছে চকলেট আছে, ঠিক আছে, তোমার ব্যাটা ভেবেছে চকলেট আছে, বুঝেছে কোথায় এসে বুঝেছে, বুঝেছে। লজ্জা লেগে গেল, লজ্জা লেগে গেল, লজ্জা লেগে গেল, দেখি দেখা যায় কিনা। এরকমই থাক, যেমন ছিল তেমনই থাক, খুলে নেবে না। কাঁচিটা ছিল না, কাছে লাগবে কেন? ছুটছে না ওদিক দিয়ে ছোট ভালো। তো ওটাই তো ছুটবে, ওদিকে তো প্লাস্টিক আছে, এটাকে তো কাগজ আছে। না, এদিক দিয়ে ছোট দাগ দাগ থাকে দেখো। ম্যাট আছে না, ও ম্যাট আছে, ইয়ে আনতে হবে, লিপ কি লিপ গ্লস নাকি ওটা আনতে হবে। না, এটা ম্যাটই দেয়। ওটা ম্যাটই দেয়, লিপ গ্লসটা দিলে কি হলো, তো ঠোঁটটা ড্রাই হয় না। হ্যাঁ বুঝতে পারলাম, ঠিক আছে। ঠিক আছে, নায়িকাদের পাশে সবসময় এরকম একজন থাকেই, দেখবে কাজের লোক। নন্দু সবকা বন্ধু, একটু করে কাজের লোক থাকবে। একদিন গেছে আদর খেতে, এই যেটা দিছি প্রথমে যে চকলেট আছে, তারপর দেখলে আমাকে ঠোঁটে দিলাম, ঠিক হয়ে গেল। মিষ্টি আছে তো, মিষ্টিগুলো বার করি তাহলেই খাওয়া যাবে। আর 3টে আছে, আর কালকে 2টো খেয়েছি লুচি দিয়ে। কয়েকদিন একেবারে ভিডিও করিনি, ইচ্ছা করেই করিনি। সেই জমা থাকুক যাই থাকুক, সেটা একদিন একটু একটু করে দেওয়া যেতেই পারে। তো এই নিয়ে ওই আছে না একটু ভালো থাকা, নজর জিনিসটা মানে অনেকে অনেকে মানে না, তার সে দরকার নেই এত কিছু দেওয়ার। নিজের ঘরেই ভালো মতো আছি, থাকছি, খাচ্ছি, আবার কি আছে, সে আবার হবে, আবার দেখানো যাবে। তুমি নজর জিনিসটা খুব মানি, অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করে নিই, তো না একটু একটু করে আবার ওগুলো তো রিপিট হতেই থাকে। তো এই আজকে আমার বর ভ্যালেন্টাইন দিল এনে, তো এগুলোর কোনো দিন হয় না, ঠিক আছে। রোজ ডে বলো,
চকলেট ডে বলো, এগুলো বেকার একটা দিন। এগুলো প্রতিদিনই আসে, প্রতিদিনই আবার চলে যায়। তো বেশ, যাই হোক ভালো লাগলো, এনে দিল। ওই মিষ্টির বাটিটা বাইরে বের বের করে দাও, দেখলেই তো বুঝতে পারবো মিষ্টির বাটিটা, উপর থেকেই বোঝা যাবে। ওই দুধ যেখানে রাখা থাকে না, ওর পাশে টিফিন বাটিতে দেখো, একটু বাইরে আগে ঠান্ডাটা কাটলেই তাহলে। 4টা সন্দেশ আছে, 3টা লালমোহন আছে, কালকে লুচিতে খাওয়া হয়েছিল। এখন তো 50 টাকাতে রোজ নিবে আজকে। 50 টাকা নিল, 50 টাকা নিবে কমিয়ে নিয়েছে। না, 50 টাকা তো এমনি ফুলটারই দাম ও এখন। ওটাকে আজকের রেডি করে দিনে। দিল ওই জন্য। আজকের দিনে ফুলটার দামই তো 50 টাকা, তো সে তো 50 টাকা নিবেই সব জায়গাতে ফুল, একটা গোলাপ ফুল। না, 50 টাকা নিয়েছে, কম নিয়েছে। আজকে গোলাপের দাম একটা 100 টাকার নিচে হবে না। না 100 টাকা না, 50 টাকা নেবে, যাই হোক। কিন্তু এটা 50 টাকা না, এটা 49 টাকা, তাও 1 টাকা কম। কি এগুলো এই যে এই সমস্ত এটা রেডি করে দিল তার জন্য নাকি? হ্যাঁ, এটা এইভাবেই এসছে, ও ও আচ্ছা। এইভাবেই এসছে। হুম। তো এটা একটা হয় না, এটা ভালো লাগলো, দেখতে ভালো লাগছে শুধু হ্যাঁ। ফুলের থেকে। একটা রিবন দিয়েছে, রিবনের গিফট দিয়ে একটা প্যাকেটের। হ্যাঁ, ঠিকই আছে। আর আর এগুলো তো ডেলি 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 না, এগুলো তো ফুল তো তুমি রাখতে পারবে না 4 দিন 5 দিন। হ্যাঁ, ওকে জলে রাখবো। জলে থাকবে, বাট এরা তো মানে যেহেতু ডেলি করছে ও এগুলো বলছো? এগুলো, হ্যাঁ এগুলো ডেলি ধরো মোটামুটি 100টা এসে দিয়ে দিল, দিয়ে সেখান থেকে এটা ইয়ে হয়। ডেলি তো ওরা তো বানিয়ে রাখতে পারবে না। না না না, এইগুলো জিনিস তো নয় বানিয়ে রাখা যাবে, ফুল তো আর বানিয়ে থাকবে না, 1-2 দিন হয়ে গেলেই ওই পাতা ফুটে ওই যাবে। সরস্বতী পুজোর দিন ওই পাটুলির ওখান থেকে যেমন ওই ফুলটার দাম নিয়েছিল 50 টাকা। তা আমি জানি আজকে গোলাপের দাম বেশি হবেই। রোস্টের দিন মনে হয় 50 টাকার উপরেই ছিল হয়তো গোলাপের দাম। আজকেও তাই হবে। এটা এই দিক থেকে নিয়েছো না ওদিক থেকে নিয়ে এসছো? এ লোকে দিয়ে গেছে আমাকে কোনটা? এটা। লোক দিয়ে গেছে? ওটাকে তুমি আমাকে দিয়েছো? কি ছোট লোকের, ছি ছি। আরে ব্লিঙ্কিট থেকে অর্ডার দিয়েছিলাম, তো লোক দিয়ে গেল না এটা। যে হয়তো একটা মিটিং এ গেছিল, সেখানে হয়তো ওকে গোলাপ দিয়েছে। আমার এখন হট করে মাথাতে আসলো লোক দিয়েছে না, আমি ছোটাই দিয়েছি, আমি ছোটাই আবার আমাকে দিয়েছে। যাই হোক, ব্লিঙ্কিট থেকে অর্ডার দিয়েছিলাম, দিয়ে গেল। তুমি নিচে দাঁড়িয়েছিল তাহলে? হ্যাঁ, ভালো তো। কষ্ট করছি তো ফল। সেই ওই যে ওই গোলাপটা এখনো পর্যন্ত আছে, দেখো যে শুকিয়ে মাথা একটুখানি দেখো কোনা বেরিয়েছে ব্যাগের থেকে, রাখা আছে এখনো পর্যন্ত। 1 2 3 ক্যাচ। ও অন্য কিছু চাইছে। আচ্ছা, আচ্ছা, ঘুমিয়েছে কম, জানি না কেন এমনটা কিন্তু করে না। স্নান করলে কিন্তু ঘুমায় বেশ, আজকে দেখছি ঘুমায়নি। আমি এই পাশ ঘুরলাম, দেখছি ও এখানে এখানে আমার এই যে এখানে এসে বসেছিল, তাহলে একটু ঘুম কর। তারপরে ফোন আসলো, মানে এত চোখে ঘুম, ফোন ধরতে আর ইচ্ছা করলো না। আমি ওকে ফোন করেছিলাম সেই 3টে, হ্যাঁ 3:15 এরকম টাইমে করেছিলাম। তখন ওই পিলারের পেছনটাতে জায়গা খুব সুন্দর হয়েছে, পিলারের পেছনে ওখানে গিয়ে ঘুম দিচ্ছে। ওদিকটা ঠান্ডা তো, এদিকটা ওই বিছানাটা আবার ওদিকে করতে হবে, কারণ ওদিকটা গরম, রোদের তাপ প্রচণ্ড। আর তারপরে গেটের এটা দিয়ে একদম তাপ ঢুকবে, এবার থাকা যাবে না। ও বাড়িতে যেদিন থাকবে ফটাফট ওগুলো সব করে নিতে হবে, বিছানাটা দূর করে নিতে হবে। আচ্ছা হয়েছে, অত আদর নিতে হবে না।